ওই দিন আসলে কত টাকার প্রোডাক্ট কিনেছিলাম আর কি কি কিনেছিলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালোই আছে। তো আমি একটা ওই দিনে পোস্ট দিয়েছিলাম যে এখানে টোটাল কত টাকার প্রোডাক্ট আছে, তো অনেকেই দেখি উত্তর দিয়েছেন, অনেকে কাছাকাছি গিয়েছেন, আবার অনেকে অনেক কম বলেছেন। তো আজকে এই জিনিসটাই আপনাদেরকে বলে দিব যে ওই দিন টোটাল কত টাকার প্রোডাক্ট কিনেছিলাম। তো ফার্স্টেই দেখেন আমি এই বড় একটা বক্স খুললাম। তো এই বক্সটা আসলে এক দোকানেরই জিনিস ছিল, অন্য দোকানের জিনিসগুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফার্স্টেই দেখেন এখানে ছোট বড় সব সাইজেরই কেকের হার্ড বক্স, তারপর হচ্ছে পাতলা বক্স যেগুলো আছে ওগুলো একটু বেশি করে নিয়েছিলাম। এখানে 30 পিস, 20 পিস, 40 পিস, তারপরে 15 পিস এরকম করে করে আমি নিয়েছিলাম। এগুলো আসলে আমি বগুড়া থেকে নিয়ে আসি, যার কারণে আমি চেষ্টা করি একদম একটু বেশি করে আনার জন্য, যাতে করে আমার মোটামুটি 2-3 মাস চলে যায়। এরপর কেকের ব্যাগ নিয়েছিলাম, তারপরে এই যে বেন্টো বক্স নিয়েছিলাম, আর নিয়েছিলাম চাকু, এখানে বেশ অনেকগুলোই আছে। এরপরে আমি নিয়েছিলাম একটা ছোট্ট সাইজের স্কোয়ার মোল্ড, 5 ইঞ্চি সাইজের, এটা আমার ছিল না, 6 ইঞ্চি থেকে ছিল। এরপর নিয়েছিলাম আমি প্লাস্টিক র্যাপ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এরপর নিয়েছিলাম ছোট্ট একটা স্প্যাচুলা, আর এখানে ছিল পাইপিং ব্যাগ। এখানে ছোট বড় মাঝারি 3 সাইজের পাইপিং ব্যাগে ছিল। এই পর্যায়ে হঠাৎ করে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম, আমাকে এই ছোট্ট উইক্সটা তারা গিফট হিসেবে দিয়েছে। এটা দেখে আসলে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি ওনাদেরকে প্রোডাক্ট একদম লিস্ট দিয়ে চলে গেছিলাম অন্য দোকানে। লিস্ট দিয়ে দেখি আমার মোটামুটি টাকা একদম টাইটাই অবস্থা। তো আমি যার কারণে এই জিনিসটা পছন্দ হওয়া সত্ত্বেও ওখানে রেখে দিয়েছিলাম, আর ভাইয়াকে বলেছিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম নিব। তো অন্য দোকান থেকে আসার পর দেখি ভাই একদম সবকিছু প্যাক করে রেখেছে, আর ভাই আমাকে একবারের জন্য বলে নাই যে এটা দিছে। আমি বাসায় এসে 2 দিন পর যখন এই বক্সটা খুলি তখন ওই জিনিসটা দেখে আসলে অনেক বেশি আমার খুশি লাগছে। গিফট আসলে ছোট হোক বড় হোক যেটাই হোক, গিফট তো গিফট। আমার তো খুবই ভালো লাগে এই ছোট ছোট গিফটগুলো পেতে। আর এই যে এখানে ছিল কেকের বোর্ডগুলো, আপনারা তো দেখলেনই, কেকের বোর্ডগুলোই আসলে অনেক বেশি ছিল। এখানে ওই রকম 20 পিস, 30 পিস, 40 পিস এরকম করে আমি নিয়েছিলাম। তো এক দোকানের প্রোডাক্ট গেল, এবার এটা হচ্ছে অন্য দোকানের প্রোডাক্ট। তো এখানে আমি নিয়েছিলাম এসেন্স, তারপরে আরও অনেক কিছু হাবিজাবি যেগুলো আমার দরকার ছিল। আসলে সব কিছু কিনি নাই, যে কয়টা জিনিস আমার দরকার ছিল এখানে সেগুলোই নিয়ে আসা হয়েছে। এই চকলেট চিপস আমার থাকা সত্ত্বেও ও ভাইয়া আমাকে দিয়েছে যে এটা নাকি তাদের নতুন আসছে, তো একটু টেস্ট করার জন্য দিল। আর আমি যেটা দেখলাম এত মজা এই চকলেট চিপসটা, এটা নাকি এভারহুইপ ব্র্যান্ডের চকলেট চিপস। তো আগে আমি সেভয়টা নিতাম, তো উনি এটা দেওয়ার পর আমি বাসায় এসে দেখলাম ওই যে ক্যাডবেরির যে ছোট ছোট বারগুলো থাকে 20 টাকা না 25 টাকা করে, সিল্ক টাইপের, ওই টাইপের টেস্ট লাগছে আমার কাছে। এই চকো চিপসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সুগার বল আসলে আমার ছিলই, তো তারপরেও আমি একদম স্মল সাইজের যেটা ছিল ওইটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু ওই জিনিসটা লাগে। আর এখানে আইসিং সুগার, তারপর হচ্ছে চকলেট ছিল, ব্লুবেলের চকলেটটা নিয়েছিলাম, ডার্ক আর হোয়াইট, তারপর পাইপিং জেল, কর্ন সিরাপ, এগুলো নিয়েছিলাম। আমি আসলে আমার এই জিনিসগুলো আমি নিজে গিয়ে আনাতেই বেশি পছন্দ করি। অনেকেই আজ করেন এটা ওটা দেখে যে কোন পেজ থেকে নিয়েছি, আসলে আমি পেজ থেকে কেনাকাটা খুব কম করি। আমি মার্কেটে গিয়ে নিজে দেখে শুনে বুঝে নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই হলো আমার টোটাল জিনিস। তারপর এই পাশে আরো বক্স ছিল, হার্ড বক্সগুলো, ওইটা আসলে আমি এখানে ভিডিওতে শো করতে ভুলে গেছিলাম। আর ক্রিমের কথা নাই বলি, ওইটা অলরেডি আমার ডিপ ফ্রিজে চলে গেছে। ক্রিম আর হার্ড বক্সগুলো বাদ দিয়ে